সূরাতুল ইখলাস শুধুমাত্র এই নিয়মে 1 সপ্তাহ পড়ে দেখুন, আল্লাহর কসম করে বলছি আপনাদের রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাতুল ইখলাস পাঠ করার মধ্য দিয়েই আপনি ধনী হয়ে যাবেন এবং আপনার পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দিবে। এমনকি আপনার যদি অনেক টাকা পয়সার ঋণ থাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋণগুলোকে কুদরতিভাবে পরিশোধ করার তৌফিক দান করবে। আল্লাহু আকবার। এমনকি আপনাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে বরকত দান করে তাদেরকে ধনী বানায় দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি একজন সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন। সাহাবী এই আমলটি করে এত পরিমাণে ধন সম্পদ টাকা পয়সার মালিক হয়েছিলেন, তা রাখার মতো পর্যাপ্ত জায়গা পর্যন্ত তার কাছে ছিল না। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটি খুবই কার্যকরী হবে এবং খুবই সহজ হবে। যদি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আপনার রিজিকের পথকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল ইখলাসই পারে আপনার অভাব অনটন দূর করে দিতে, আপনাকে ধনী সম্পদশালী বানায় দিতে। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই শক্তি, সেই ক্ষমতা, সেই পাওয়ার এই সূরাতুল ইখলাসকে দান করেছে। এমন কোনো কঠিন আমল করতে হবে না। সূরাতুল ইখলাস এমন কোনো মানুষ নাই যে পারে না, আমরা কিন্তু সবাই পারি। অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, এই কুল হু সূরা আমরা কিন্তু সকলেই পারি। সুতরাং এই সূরাতুল ইখলাস যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনার জীবনে যেটা কোনোদিন কল্পনাতেও আসে নাই ইনশাআল্লাহ সেটা পাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি, অনেক পেরেশানির মধ্যে আছি, বিপদের মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, কোনো কঠিন আমল করতে পারবো না, এমন কোনো সহজ আমল আছে কিনা যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা পয়সা ধন দৌলত দান করবে, আমার অভাব অনটনগুলো দূর করবে, আমার ঋণগুলোকে পরিশোধ আমি করতে পারবো, এমন কোনো সহজ আমল আছে কিনা? প্রিয় ভাইরা মা বোনেরা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এই আমলটি শিক্ষা দিয়েছিলেন। এই আমলটি সাহাবী কিছুদিন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সেই সাহাবীকে দিয়েছিলেন এবং বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি এই নিয়মে সূরাতুল ইখলাস পাঠ করো। প্রিয় ভাইরা মা বোনেরা, কিছুদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী এই সাহাবী এই আমলটা করেছিলেন। এর কিছুদিন পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এই আমলটি দিয়েছিলেন, বলেছিলেন, সাহাবী তুমি এই নিয়মে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এই আমলটি দিয়েছিলেন এবং সাহাবী সেই আমলটি একেবারে হুবহু কিছুদিন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে এই আমলটি শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন, তুমি এই আমলটি এই নিয়মে কিছুদিন করতে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে টাকা পয়সা দান করবে, তোমার অভাব অনটনগুলো দূর হয়ে যাবে। প্রিয় ভাইরা মা বোনেরা, সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নিয়মটি বলে দিয়েছিলেন ঠিক হুবহু সেইভাবে কিছুদিন আমলটি করলেন। করার পরে হঠাৎ একদিন আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, এখন তোমার কি অবস্থা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যে আমাকে যে আমলটি শিক্ষা দিয়েছিলেন ওই আমলটি আমি কিছুদিন করার পরে, প্রিয় ভাইরা মা বোনেরা, টাকা পয়সার কিন্তু দরকার আছে। আপনার যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি হজ করতে পারবেন, জাকাত দিতে পারবেন, ভালো ভালো ইসলামিক কাজ করতে পারবেন, মানুষকে দান খয়রাত করতে পারবেন, আপনার সন্তানদেরকে পর্দায় রাখতে পারবেন এবং তাদেরকে ভালো ভালো প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করাইতে পারবেন। সমাজে আপনার একটা মান মর্যাদা থাকবে, সবাই আপনাকে দেখলে সম্মান করবে। আর যদি আপনার টাকা পয়সা না থাকে, আপনার যদি অনেক বেশি অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, তাহলে কিন্তু আপনার ঈমান পর্যন্ত চলে যেতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। এজন্য সাবধান থাকবেন, আপনি কখনো অনেক বেশি দরিদ্র হবেন না, চেষ্টা করবেন মধ্যম পন্থা অবলম্বন করার জন্যে। এই আমলগুলো করে যদি আপনি সঠিকভাবে আপনি কাজ করতে পারেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনাকে হতাশ করবেন না, আপনি নৈরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুনিয়ার কল্যাণের জন্য দোয়া করতেন। আল্লাহর নবী বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের কল্যাণ দান করেন। এই দোয়া কিন্তু আল্লাহর নবী নিজে করতেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আমাদেরকে আমলগুলো করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে আপনি সূরাতুল ইখলাসের আমল অবশ্যই করার চেষ্টা করবেন। প্রতিদিন যদি আপনি কমপক্ষে 3 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 খতম কোরআনুল কারীম পাঠ করার সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। আল্লাহু আকবার। আর আপনি যদি প্রতিদিন কষ্ট করে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা সুবিশাল প্রাসাদ তৈরি করবেন। আর যদি আপনি 20 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য 2টি ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করবেন। এজন্য অবশ্যই সূরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করবেন। তাহলে আসুন আমি আপনাদেরকে এই আমলের নিয়মটি বলে দেই। প্রিয় ভাইরা মা বোনেরা, সর্বপ্রথম আপনারা যে আমলটি করবেন সেটা হলো, যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখন অবশ্যই ঘরে সালাম দিয়ে প্রবেশ করবেন। বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ ঘরের মধ্যে অনেক ফেরেশতারা থাকে, এজন্য আপনি যদি ঘরে সালাম দিয়ে প্রবেশ করেন, তাহলে ফেরেশতারা আপনার সালামের উত্তর দিবে, জবাব দিবে। এছাড়া যদি ঘরের মধ্যে আরো অন্যান্য মানুষজন থাকে, তাহলে কিন্তু তারা উত্তর দিবে, সালাম দিবে, আপনার ঘরে রহমত বরকত নাজিল হতে থাকবে। এজন্য অবশ্যই যখনই আপনি ঘরে প্রবেশ করবেন, 1 নম্বরে সালাম দিয়ে প্রবেশ করবেন। 2 নাম্বার, আপনি যখন ঘরে প্রবেশ করে ফেলেছেন, ঘরের মধ্যে থাকা অবস্থায় কমপক্ষে 1 বার সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ, এই সূরাটি আপনারা কমপক্ষে 1 বার হলেও পাঠ করার চেষ্টা করবেন। আর মহিলা মা ও বোনেরা, যেহেতু আপনারা ঘরের মধ্যেই থাকেন, বেশিরভাগ সময় আপনাদেরকে ঘরে থাকতে হয়, এজন্য আপনারা চেষ্টা করবেন ঘরের মধ্যে দিনের বেলায় কমপক্ষে 100 বার সূরাতুল ইখলাস পাঠ করার জন্য, এবং রাত্রে বেলায় ঘুমানোর আগে আপনারা সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবেন। দেখবেন আল্লাহ তাআলা গায়বী ভাবে অলৌকিক জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনার অভাব অনটন থাকবে না, ঘরের মধ্যে অশান্তি থাকবে না। আল্লাহ তাআলার রহমত বরকত সকিনা নাজিল হওয়ার কারণে ঘরের মধ্যে, সংসারের মধ্যে সব সময় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, আল্লাহ পাকের রহমত থাকবে, আপনার অভাব অনটনগুলা দূর হয়ে যাবে। তাহলে আশা করি প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।